ওনার গাভীটা 8-9 দিন বাকি আছে। এখন কি যত্ন, আমি কোম্পানিতে যে দুধ দেই, দুধের রেট কত, 9টা গাভীর জন্য কতটুকু ঘাস লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো গতকালকের ভিডিওতে অনেক ভাই কমেন্ট করছেন যে আমি বলছিলাম আমার পুতুলের মার নাম কি দিব। আপনারা অনেকে অনেক নাম দিচ্ছেন, তার ভিতরে একটা নাম আমি নিব। আর আরেক ভাই কমেন্ট করছে যে ওনার একটা গাভী, ওনার গাভীটা 8-9 দিন বাকি আছে, এখন কি যত্ন নেবে ওনার গাভীটাকে। তো এটাই আমি একটু বলবো। আর আরেক ভাই প্রশ্ন করছে আমারে যে আমি কোম্পানিতে যে দুধ দেই, দুধের রেট কত, ঠিক আছে, দুধের রেট কত, তো এগুলাও আজ বলে দিব। আর আরেক ভাই আমারে প্রশ্ন করছেন যে 9টা গাভীর জন্যে কতটুক ঘাস লাগে, আর কতটুক দানাদার দেই, ঠিক আছে, এগুলা বলার জন্যে। দেখেন আমার গাভীগুলা সবগুলাই রেস্টে ছিল, কিন্তু আমি এখন ভিডিওটা নিতে আইসা দেখা গেছে যে সবাই উইটা যাইতেছে। তো এইটাই হচ্ছে ডিস্টার্ব। আপনারা অকারণে কোনো ডিস্টার্ব করতে যাবেন না। তো আমি এই ভিডিওটা না করলেও হয় না। তো এখন আমি বলি আপনাদেরকে, যে ভাই কমেন্ট করছে যে ওনার নামটা রাখার জন্যে আমার পুতুলের মার যেই নাম দিছে, উনি আমার অনেক ভাই দিছে, কিন্তু এই আমার একজন খুব মায়ার ভাই, ইন্ডিয়া থাকে, ইন্ডিয়ার থেকে সবসময় আমার ভিডিও দেখে, প্রত্যেকটা ভিডিও উনি ফলো করে। এর জন্য উনি আমারে অনুরোধ করছে যে ভাই আপনি আমার নাম দেয়াটা, আপনি পুতুলের মায়ের নামটা রাখবেন আকি। উনি আকি নাম দিছে, আকি রাখার জন্যে। তো আসলে প্রথম যে ভাই বলছে যে আকি নামটা অনেকেই মানে চয়েস করছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমার ইন্ডিয়ার ভাইয়ের অনুরোধটা আমি রাখলাম, আমার পুতুলের মায়ের নামটা আকি রাখলাম। নেক্সট অন্য গাভীগুলার নাম আমার ভাইয়েরা দিবেন, কেউ মন খারাপ করবেন না ইনশাল্লাহ। আর আরেক ভাই যে বলছেন ওনার 8 থেকে 9 দিন বাকি আছে, অনেক পরিমাণ উলান ছাড়ছে গাভীর, হ্যাঁ, বাচ্চা দেয়ার, এখন কি যত্ন নেবে উলানে পেশান না আসার জন্য। উলানে পেশান না আসার জন্য আপনি এখন পানির পরিমাণটা একটু কমায় দিবেন, দানাদার জায়গায় রেখা পানির পরিমাণটা কমায় দিবেন। আর দানাদারের ভিতরে দেখবেন আপনি ডাল জাতীয় জিনিসগুলা কম দিবেন, ঠিক আছে, এগুলা একটু রস নামে বেশি। আর আপনি সাথে পাশাপাশি যদি আপনাদের খড় থাকে খড় দিবেন ঘাসের সাথে, ঠিক আছে, পানির পরিমাণটা কমায় দিবেন। আর উলানে যদি বেশি সমস্যা আসে, তাইলে আপনি মেস্টিকিয়ার পাউডার খাওয়াইতে পারেন প্রতিদিন 20 গ্রাম করে, উলানটা সুরক্ষা থাকবে, ঠিক আছে। মেস্টিকিয়ার পাউডার, হ্যাঁ, মেস্টিকিয়ার 20 গ্রাম করে প্রতিদিন খাওয়াইতে পারেন। 100 গ্রামের প্যাকেট আছে, আপনি প্রতিদিন 20 গ্রাম করে খাওয়াবেন, ঠিক আছে। তো এটা আপনি খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর আরেক ভাই যে বলছে যে আমার 9টা গাভী, আসলে আমার 9টা গাভী না, সবগুলা মিলে আমার প্রায় 13টা গরু আছে এখানে। অলমোস্ট এই যে আমার আদরি, আমার মায়াবী, এদেরকে লাগাইয়া এই লাইনেই আছে আমার 11টা। আর ওইদিকে আছে আমার সোহাগী আর পুতুল, ঠিক আছে। তো এই সবগুলা হিসাব করলে আমার বর্তমানে 13টা গরু আছে। তো 13টার ভিতরে আপনার আমার সোহাগী অনেক মোটামুটি দানা খায়, পুতুল হয়েছে নতুন, আজ 12 দিন বয়স, 13 দিন বয়স, পুতুল শুধু দুধ খায়। তো এই মনে করেন 12 জন রে খাবাইতে যাইয়া তো আমার মানে অনেক ইয়ে আছে। তো আসলে সব হিসাব তো দিতে পারবো না একুরেট ভাবে, তবে এইটার উপরেই আমার চলাফেরা, ঠিক আছে, এটার উপরেই আমার চলাফেরা, এগুলা দিয়েই আমি চলতেছি আলহামদুলিল্লাহ। আমার স্টাফও চলতেছে, হ্যাঁ, আমার স্টাফও চলতেছে, আমিও চলতেছি, এদেরকেও খাবাইতেছি, হ্যাঁ। আর কতটুকু ঘাস লাগে বলছেন, ঘাসের কোনো বিকল্প নাই। তো আমার মনে করেন 3 কেয়ার জমি ঘাস আছে, ওই ঘাস দিয়া আমার মোটামুটি চলে। পরবর্তীতে যদি শর্ট পড়ে আমি ডাইনে বামে অন্য লোকাল ঘাসগুলা খাওয়াই, ঠিক আছে। তো এই হিসাবেই আমার চলা। আর দানাদার তো হয়েছে গিয়ে আপনার একটা গাভীর দুধের পরিমাণ হিসাব করে আপনি দানাদার খাওয়াইতে হবে। তার বডি ওয়েট হিসাবে তার 300 কেজি বডি যদি থাকে, তার মনে করেন মিনিমাম 3 কেজি দানাদার তার দিতে হবে, ঠিক আছে। তারপরে দুধের উপরে হিসাব, দুধ আপনি কত লিটার দুধ পাইতেছেন ওই দুধের উপরে হিসাব। মনে করেন আমার এই গাভীটা যদি তার বডি সবকিছু মিলে আমার 20 লিটার দুধ দেয়, ঠিক আছে, তার আমি মিনিমাম 10 কেজি দানাদার দিব, সবকিছু মিলে 2 বেলাতে আমি 10 কেজি দানাদার দিব।
ঠিক আছে, এইটাই আপনারা হিসাব করেন। 20 কেজি যদি সে দুধ দেয়, তার বডিটার হিসাব করে সবকিছু মিলাই আমি তারে 10 কেজি দানাদার দিব 2 বেলাতে, তারপরে প্রচুর পরিমাণ ঘাস দিব, কাঁচা ঘাস দিব। ঠিক আছে, তো এইটাই। তো আপনারা যারা যারা মানে চিন্তাধারা করেন যে মনে করেন কি করব কি না, আরেক ভাই কমেন্ট করছে, ভাই আমি বগনা দিয়ে কি শুরু করব না গাবি দিয়ে শুরু করব, আমার তো মনে করেন ইনকাম সোর্স নাই ওরকম, তো আমি এখন কি দিয়ে শুরু করব। যেহেতু আপনার ইনকাম সোর্স নাই, তাইলে আপনি বগনা নিয়ে আপনি কিভাবে আপনি চলবেন? বগনা নিয়ে তো আপনি চলতে পারবেন না, যেহেতু আপনার ইনকাম নাই। আপনার যদি সাইড ইনকাম থাকতো তাইলে আমি বলতাম যে আপনি এক কাজ করেন, আপনি বগনা নিয়ে আপনি পালেন, বগনাটা একসময় গাবি হবে, ওইটা মনে করেন একসময় আপনার 3 লাখ টাকার মাল হবে, তো আপনি ওই হিসাব করে পালেন। কিন্তু এখন আপনার ইনকাম নাই, আপনি চলবেন কিভাবে? আর আপনি ওই বগনারে খাওয়াবেন কিভাবে? তো আপনি যদি চেষ্টা করে পারেন এরকম একটা 20 লিটারের দুধের একটা গাবি কিনতে, তাইলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। একটা গাবির থেকে আপনি আস্তে আস্তে শিখাও হইলো, আপনার মনে করেন সংসারও চললো, মোটামুটি ভাবে তার খাবার টাবারও আপনি নিয়ে মানে চলতে পারলেন। ঠিক আছে, তো এইটাই আমার পরামর্শ ভাই। এখন জার্জির পরামর্শ কে কিভাবে চলতে চান, এটা তো আর আমি জার্জির মনের খবর বলতে পারতেছি না, আমি যেটা আমি বলার ওইটাই বলতেছি। তো আপনারা যারা যারা মানে উদ্যোগ নিতে চান, হ্যাঁ, আমার মনে হয় ভেবে চিন্তা কইরা আপনারা একটু আপনাদের ডাইনে বামে যারা আছে ওদের কাছ থেকে বুঝ পরামর্শ নিয়ে বিভিন্ন জনের খামারে যান, খামার একটু পরিদর্শন করেন। এলাকাতে তো অবশ্যই প্রত্যেকটা এলাকাতেই এখন এইসব গরু লালন পালন করে। ঠিক আছে, আপনারা যান, আপনারা যাইয়া একটু দেখাশোনা করেন। হ্যাঁ, একজনের একটা গাভী থাকলে বলে অনুমতি নিয়ে, ভাই আপনার ফার্মে কি আসতে পারবো? যদি বলে হ্যাঁ আসেন, তাইলে আপনি যাবেন, যাইয়া দেখবেন, বুঝবেন ওই ভাই কিভাবে গরুগুলা পালতেছে, ওই গরুর থেকে কি পাইতেছে না পাইতেছে, ওগুলা আপনারা কিছু জিনিস আপনারা দেখবেন। ঠিক আছে, তো এইটাই, আমাদের সাথে থাকেন। তো দেখেন, আজ আমি যদি ভাবতে ভাবতে আমার দিন পার হয়ে যেত, আমি যদি চিন্তাধারা না করতাম, আমি যে একটা গাভী দিয়ে শুরু করে দিছিলাম, হ্যাঁ, একটা গাভী দিয়ে শুরু করে দেওয়াতে আজ আমার 13টা গরু আমার ঘরে আছে, আমি খামারটা করতে পারছি। ঠিক আছে, এই যে আমার এই যে মনে করেন এই খামারে প্রথম হয়েছে মিলি, এই দেখেন আমি মিলিরে নিয়ে আসছি, মিলিরে নিয়ে আসার পর আমার মনির মা আনছিলাম রানী। হ্যাঁ, তো এই যে মনে করেন এই যে আমার মিলি, হ্যাঁ, আমার মিলির বাচ্চা হয়েছে আমার এই যে মায়াবী। ঠিক আছে, মায়াবী মায়াবী এখন গাবি হয়ে যাইতেছে। মায়াবীরে এই মাসে চেক দিব, এই মাসে 7 তারিখ চেকের ডেট। তো মায়াবীরে তো আপনারা দেখবেন, আলহামদুলিল্লাহ দোয়া করবেন, আমার মায়াবী যদি দেখা যায় কনসেপ্ট করে তাইলে আপনাদেরকে জানাবো। ঠিক আছে, এই দেখেন আমার গরুগুলা, আর দেখেন আমার এই যে আমার এই সোয়াগিও মোটামুটি এখন আলহামদুলিল্লাহ বড় হইতেছে। এই যে আমার পুতুল, এই যে নতুন যে আসছে যে পুতুলও আছে, হ্যাঁ, সোয়াগি আছে। ঠিক আছে, তো এইটাই আমি আপনাদেরকে বলতে চাইতেছি, আপনারা যারা যারা মানে চিন্তাধারা করতেছেন, ইনশাল্লাহ নাইমা গেলে একটা উপায় হবেই। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখানেই রাখতেছি। আমার নতুন যে ভাইয়েরা ভিডিওটা দেখবেন, আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদেরকে আমি একটা, আমার পেজ আছে ফেসবুক পেজ, দুধবেলা ফেসবুক পেজ, ওই পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন আর সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।